আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে 29/4/2025 11:55, 5 মিনিট পর 30 তারিখ পড়ে যাবে। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 12টা, আচ্ছা যাই হোক, আমি খেয়াল করতেছি আমার এখানে একটা ট্রেড এন্ট্রি আছে ফরেক্সে। এখানে এখানে আমার টার্গেট দেওয়া আছে এই পর্যন্ত। দেখা যাক কি করে। কিছুক্ষণ আগে এন্ট্রিটা নিয়েছি। তো আচ্ছা, বাইনারিতে ট্রেড করার জন্য আসলাম। আচ্ছা, আমরা একটু মার্কেটটা বোঝার চেষ্টা করি, মার্কেটটা কিভাবে চলতেছে সেটা একটু জানার চেষ্টা করি। আমি আসি ইউএসডি ইজিপি, এটার ইয়েটা এটা ভালো চলতেছে 93%। দেখা যাক কতক্ষণ চলে। এই মার্কেটটার মুভমেন্ট সুন্দর। আমরা একটু মার্কেটটা দূর থেকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা লো, এটা হাই। এইখানে এই জায়গাটায় ব্রেক করছে, এই জায়গাটায়। তাহলে এইখানটায় আমি যেটা করতে পারি এখন, ব্রেক অফ স্ট্রাকচার এইখানে বস ক্রিয়েট করছে এইখানে। তো এখানে মার্কেটটা আসতেছে, আসুক। আমরা লেভেলগুলো কিছু ড্র করে রাখি, যেখানে যেখানে লেভেল পাবো সেই জায়গাগুলোতে ক্যান্ডেলের রিয়াকশন দেখিয়ে ট্রেড প্লেস করব। একটা ট্রেড এখানে নেওয়ার কথা ছিল, বাট থেকে ব্রেক করে চলে আসতেছে। বোঝার চেষ্টা করেন, এইখানটায় ব্রেক করছে। আপাতত এটা একটা লেভেল, ব্রেক। এইখান থেকে রিজেকশন ওঠার চেষ্টা করে আবার নিচে চলে আসতেছে। তো এই জায়গাটায় ডাউন একটা ট্রেড নেওয়া যেত, যদি না এখানে একটা লেভেল আর একটা কপি করি। এটা একটা, আমরা এখানে এই মার্কেটটা টার্গেটটা এখন একটা সেট করে দেখি মার্কেটটা কি করতে চাচ্ছে। এখান থেকে একটা রিয়াকশন দিচ্ছে অলরেডি। এখানে মার্কেটটা যদি আসে, এখান থেকে একটা ট্রেড হবে। এটাকে যদি ব্রেক করে এভাবে মার্কেটটা, তারপরে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই লেভেলটা মোটামুটি এক্সপেক্ট করতেছি। এখানে এই এই ক্যান্ডেলটা ডাউন একটা ট্রেড নেওয়া যেত। আচ্ছা, এটাতে না হয় না হোক, পরের ক্যান্ডেলে আমরা ট্রাই করব এখানে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমি একটু এটা দেখে আসছি। আমার গুড, বিশাল মুভ। ওয়াও, আমার টার্গেট এই পর্যন্ত। যদিও মার্কেট এই পর্যন্ত আসার একটা চান্স আছে, বাট এই পর্যন্ত আসলেই যথেষ্ট, আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা,
এখানে মার্কেটটা এর মধ্যে কিছুক্ষণ রেঞ্জিং হয়ে মনে হয় চলবে। তো এরপরে এখানে একটা ডাউনের ট্রেড, মানে রেড গ্রিন এইটার উপর ডিপেন্ড করে না, এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে সেটার উপর ডিপেন্ড করে একটা ডাউনের ট্রেড নেব। এরপরে ক্যান্ডেলটা সুবিধার মনে হইল না, যদিও ক্যান্ডেলটা রেড হবে, বাট আমি ভাবতেছিলাম এটা এখানেই ক্লোজ দিবে, এরই মধ্যে ক্লোজ দিবে। ট্রেডটা প্লেস করতে চেয়ে পারলাম না, এই ক্যান্ডেলটার গতিবিধিটা দেখে ট্রেডটার এন্ট্রি নিতে পারলাম না। ব্যাপার না, ট্রেড আমার নোটিফিকেশন মার্কেটটা আবার ঘুরছে, এই যে যেখানে আঁকায় রাখছে এখান থেকে আবার যাচ্ছে, সমস্যা নেই, এটা বেশি দূর যাবে না, এই পর্যন্ত আবার নামবে। আমার মনোযোগটা এইখানে দিতে পারতেছি না বেশি। আচ্ছা যাই হোক, ওখানে আর তাকাবো না। একটা ট্রেড আপে এখান থেকে নিতে চাচ্ছি, এখানে আমি একটা লেভেল ড্র করে রাখছি অলরেডি, কিন্তু গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ করে ও আসার চেষ্টা করতেছে। এখানে এখানে দুটা ট্রেড নিয়ে ফেলছি, আশা করি এর উপরেই ক্লোজ দেবে, যদিও ক্যান্ডেলটা রেডি হবে। যদি এটা না হয় সেক্ষেত্রে এমটিজি করার মতো সিচুয়েশন মনে হয় না, এমটিজি লাগবে, দেখা যাক, 12 সেকেন্ড সময় আছে, এমটিজি করবো না, একে আসতে দেব নেক্সট ক্যান্ডেলে। 3 2 1, আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়ে গেছে। আচ্ছা মার্কেটটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এখানে যেটা হবে, এখানে একটা ডাউন, টাইম তো শেষ। এখানে যেটা, যে লেভেলটাকে বারবার ওঠার চেষ্টা করে, একবার দুইবার তিনবার চারবার, এ যদি প্রেসার নিয়ে যাচ্ছে এটাকে, আচ্ছা যাই হোক ওটা পরে দেখতেছি। আমি ওখানে এই লেভেলে আসলে একটা ট্রেড নেব,
এটা কি করলো, এঙ্গালফ করলো। আমরা জানি এঙ্গালফের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল এই পর্যন্ত, বড় জোর এই পর্যন্তই আসুক, যদিও কি লেভেলটা এখানে, এই ক্যান্ডেলটা রেড হলে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য একটা ট্রেড নেব। আর যদি এখানে আসে এখান থেকে একটা ডাউনের ট্রেড নেব। কিন্তু ক্যান্ডেলের খুব পাওয়ার নিয়ে উপরে উঠতেছে, খুব একটা শক্তি দেখা যাচ্ছে আপের দিকে। গ্যাপ আপ এই লেভেলটাকে ভাঙতেও পারে, ভাঙার মতো যথেষ্ট শক্তি নিয়ে ফেলছে অলরেডি। এখন যে ডাউনে একটা ট্রেড নেওয়াটা অনেক রিস্ক, বাট একটা ট্রেড নেওয়া যায়, রিস্ক একটা নিলাম, যদিও এটার উইনিং রেশিওটা ভালো হবে না কতটা, কারণ বুঝতে পারতেছি এখানে একটা ইনলাপ করছে, এখানে কোনো একটা রিটেস্টও দেয় নাই এটার মোটামুটি। তবে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই লেভেলের নিচে গ্যাপ আপ দিছে, এটার লেভেল আমি যদিও একদম লেভেলে ক্লোজ করছি। এ যদি ব্রেক করে ব্রেকই করবে, আর ব্রেক না করতে পারলে এর নিচেই থাকবে। তো যেটা ভাবতেছি, যেটা বলতেছি সেটাই, ব্রেক করে ফেলছে 8 সেকেন্ড। এমটিজি একটা হইলে হতে পারে, একটা ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট এটা বলা যায়। ব্রেকআউটের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার কথা, সেটার উপর ডিপেন্ড করে একটা আমি এমটিজি করছি আর কি, ডাউনে দুটো ট্রেড নিয়ে ফেলছি, দেখি কি হয়। এটা লস হলে আমাকে আর একটু অপেক্ষা করতে হবে, মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করার পর্যন্ত একটু দেখতে হবে। এটাতে গ্যাপ ডাউন, গ্যাপ আপ, মোটামুটি একটা শক্তি নিয়ে ও উঠলো। আপে একটা ট্রেড নেব, যদিও আমার এই লেভেলের লেভেলটা ব্রেক করে ফেললো। আচ্ছা ফেলুক তবু, তিনটা আর একটা, ও শিট, আচ্ছা যাই হোক উপরে পড়ছে। আচ্ছা এটা, এই যে লেভেলটা ছিল এটাকে তো ব্রেক করলো, আমি ভাবলাম যে এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল আসবে, গ্যাপ ডাউন দিয়ে আসে নাই, উপরে গেছে, এখান থেকে ডাউন আসার চেষ্টা করছে, এই লেভেলটাকে তো ভাঙতে পারে না, এর মধ্যেই ক্লোজ দিয়েছে। তো এটা একটু আগেই যেটাতে আমি রেসিস্ট্যান্ট হিসেবে দেখলাম, সেটাকে আমি এখন সাপোর্ট হিসেবে গ্রহণ করে আপে একটা ট্রেড নিয়েছি, একটা সিম্পল লজিকে, দেখি কি করে। এই লেভেলটা দুর্বল হয়ে গেছে, এখন এটাকে ভেঙে ফেলবে, বাট একটা ক্যান্ডেল তো এই লেভেলের কাছ থেকে আমি আশা করতে পারি। আলহামদুলিল্লাহ এটাতে
উইন হয়ে গেছে 1 2 3 4। হ্যাঁ, আমি একটু আমার ওই ট্রেডটা দেখে আসি। এখানে আমার এখনো আমি একটু ব্রেক ইভেন্টটা করে নেই। অলরেডি 5 হয়ে গেছে। এখানে আমি ব্রেক ইভেন্টটা কোথায় রাখি? উম, 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 এখানে। আচ্ছা, যাই হোক, এখন এই মার্কেটেই থাকি। মার্কেটটা সুন্দর চলতেছে আজকে। ইউএসডি ইজিপি এর ফরমেশন আমার ভালো লাগতেছে, বুঝতে পারতেছি। যে মার্কেটে বোঝা যায় সেটাতে ট্রেড করাটা করে ভালো লাগে, আর যেটাতে বোঝা যায় না সেটাতেও মাঝে মাঝে ট্রেড পরে ভুল হয়ে যায়। তো এখন এইখানে আপাতত যদি দেখা যায় এই লেভেলটাকে ব্রেক করে মার্কেটটা আরো উপরে যাবে। এটা হলো আমার ব্রেক অফ স্ট্রাকচার। আর এটাকে যদি ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটাকে ব্রেক করলে মার্কেটটা আরো উপরে যাবে। এটাকে যদি ব্রেক করে মার্কেট নিচে আসবে। তো এই দুটা জায়গা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। কি করে শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপাতত এখানেই ড্র করে রাখি, দেখি কি করে। মাঝখানে অনেক কিছুই হবে। মাঝখানে ট্রেড নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তবে এইখানে যদি আসে, এখানটায় যদি আসে একটা ট্রেড, এখান থেকে আপে একটা ট্রেড নেওয়া যেতে পারে যদি ব্রেক করে ফেলে কোনো কারণে। তারপরে আবার উপরে উঠলে এখান থেকে আবার ডাউনে ট্রেড নেওয়া যেতে পারে। তো আসুক, ততক্ষণ অন্য মার্কেট দেখবো, এখানে অপেক্ষা করবো। আচ্ছা, আমি ততক্ষণে আমার ফরেক্স ট্রেডটা একটু দেখে আসি। এখন ট্রেডটা আমার উইনিং এ চলতেছে। এখানে মার্কেট লেভেল তৈরি করছে। এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে, রেড ক্যান্ডেল, এর মধ্যেই আটকায় গেছে। মিডিলে একটা স্ট্রং ক্যান্ডেলের মিডিলে একটা লেভেল থাকে, উপরে একটা লেভেল থাকে, নিচে একটা লেভেল থাকে। নিচ লেভেল থেকে 1 2 3 4 বার রিজেকশন নিয়েছে। মিডিল লেভেলটাকে ব্রেক না এখনো, হ্যাঁ করছে, ব্রেক করে ফেলছে। যেহেতু ব্রেক করছে এটা এই পর্যন্ত যাবে। এই লেভেলটাকে রেসপেক্ট করবে কিনা, যদি করে এখান থেকে একটা ডাউনে আসবে। তো দেখি কি করে। ততক্ষণ এখানে আমার আসলে এই মাঝখানে ট্রেড করার ইচ্ছা হচ্ছে না। কনফার্মেশন যদি পায় একটু ব্যালেন্সটা কমায় নেই। এরকম সিচুয়েশনে ট্রেড নেওয়াটা একটু রিস্ক। একটা ট্রেড নিলাম। কি করলো? ব্রেক করে ফেলছে।
আর একটা ট্রেড নিতেই পারি, একটাই জাস্ট। এরপরে যদি মিস হয় আবার একটু ব্যালেন্সটা বাড়াই নেই। এই মাঝখানে ট্রেডগুলো এই জন্য নিতে চায় না, এগুলো আসলে ছোট ছোট লেভেলগুলো মানতে চায় না। তো আশা করা যায় এটা উইন হবে। প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে গেলে লস হবে, প্রচুর লস হবে। একটু যদি ধৈর্য ধরা যায় তাহলে আসলে অতটা লস হয় না। এটা তো লস দিয়েছে না, রিফান্ড। এখানে কোনো ট্রেডই করা যাবে না, এটাকে ব্রেক করতে হবে। এই উপর পর্যন্ত যে গেল, এই পর্যন্ত যে গেল না, এর উদ্দেশ্যটা আমি যা বুঝতেছি এটাকে ব্রেকই করবে। তো ব্রেক করার আগে একটা উইন তো দেবে, একটা ডাউনে ট্রেড নেওয়া যেতেই পারে। যা ওঠো, শিট। একবার এখান থেকে টাচ খেয়ে নিচে আসলো। ট্রেড এখানে যদি নিতাম তাহলে হয়তো উইন হতো, কিন্তু মনে হয় না এটাকে ও রাখবে, ও ভাঙবে। এত শক্তি নিয়ে যেহেতু যাচ্ছে উপরে, ওর উদ্দেশ্য এটাকে ভাঙা। যা বললাম তাহাই, বাট এখন ওর উইকটাকে ব্রেক করতে পারে নাই, জাস্ট বডি ব্রেক করছে। পারে নাই, একটু জায়গা রাখছে। ওঠো ওঠো, আর একবার। এটাকে তুমি ভাঙবে, বাট ভাঙার এখানে একটু শক্তি কমে গেছে। সবচেয়ে বেস্ট হয় ভাঙার পর একটা রিটেস্ট। দেখা যাচ্ছে এটাকে ব্রেক করলো, তারপর একটা নেওয়া যায়। এরকম সাপোর্ট রেসিস্ট্যান্ট ট্রেড নেওয়া মানে খুবই রিস্ক। একটু এদিক ওদিক হলেই ট্রেড লস। আমি এখান থেকে একটা ডাউনে নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু দেখেন কি অবস্থা। এখানে বোঝাচ্ছে যে ওরা আর পারবে না, এটাকে ভাঙতে পারবে না। কিন্তু একটা রেড ক্যান্ডেল অবশ্যই হবে এখানে, হবে না তা না, হবে। সচরাচর আগে যে কাজগুলো করতাম এই জায়গা থেকে একটা ডাউনের ট্রেড নিতাম, তো এখন একটা নেই, সমস্যা কি? একটা ট্রেড নেই, একটা ক্যান্ডেলের মধ্যে, একটা ক্যান্ডেলের উইকের মধ্যে আর একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট, সেটাকে ব্রেক করবে আমি বুঝতেই পারতেছি, তবু একটা ট্রেড নিলাম। দেখা যাচ্ছে আরও একটা ক্যান্ডেলের মধ্যেই একটা ডজি দিল, সেক্ষেত্রে উইন হতেও পারে, কিন্তু ওই আগের রুলস আর মানে না। এখন এমটিজি হবে, 3টা ট্রেড হবে।
ছোট্ট করে একটা রেড ক্যান্ডেল এই পর্যন্ত আসবে আশা করা যায়। এখন যেহেতু একটা এখানে আবার একটা গ্যাপ দিল, গ্যাপ আপ, সেটা একটা ভয়ের কারণ, নয়তো বা এখানে আমি উইন পাচ্ছি ইনশাল্লাহ। এখানে 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 ক্লোজ দিলে একটা আপে ট্রেড হবে ছোট একটা ব্যালেন্সে। ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়া হয়ে যাচ্ছে না, ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না। একটা আপে ট্রেড, আরে বাপ রে, দেখেন না কি অবস্থা, কোথায় ওপেনিং দিল। দিক, অল্প ব্যালেন্সের ট্রেড নিয়েছি, আশা করা যায় এখানে এটা উইন পাবো। দেখি কি করে। গ্যাপটা না দিলে যুক্তিটা, এই যে ব্রেক করলো তাই না, ব্রেক করার পরে একটা রিটেস্ট আসলো, এখন আপে যাওয়া এটা উচিত। আর ক্যান্ডেল স্টিক যদি আমি দেখি তাহলে যেটা হচ্ছে একটা ইঙ্গালফের পরে একটা রিটেস্ট, তারপরে হয়তো এরকম আসতে পারে। দেখ, উইন হয়েছে। মার্কেটটা এখন নিচে যতই আসুক, মার্কেটটা উপরে যাবে। আমাকে দেখতে হবে কোন জায়গাটা থেকে মার্কেটটা শিফট হবে। আচ্ছা, একটু দেখে আসি এখানে কি অবস্থা। সবাই ট্রেড নিছে এখানে, প্রফিট হচ্ছে আর সবার লাফালাফি শুরু হয়ে গেছে। বুঝছি, টার্গেট তো এখনো ফিল আপ হয় নাই। মার্কেটটা এখান থেকে আপে করতে পারে, টার্গেট তো এখানে, ব্রেক ইভেনটা আর একটু নিচে করে দিই, ব্রেক ইভেন এইখানে রাখি। আচ্ছা, যাই হোক, এখানে কি করতেছে ও, আমার বস ক্রিয়েট হয়ে গেছে এখানে, এই জায়গাটায় বস ক্রিয়েট হয়ে গেছে। মার্কেটটা আসবে এইখানে, আসলো, এখান থেকে আলটিমেটলি মার্কেটটা উপরে যাবে। একটু সেলারদের প্রেশার কমে গেলে আপে ট্রেড করা যেতে পারে। এখানে আরো একটা ব্যালেন্স কমে নিয়ে $2 একটা ট্রেড নিয়ে নিলাম। এটা যদি লস হয়, এখান থেকে আসলে আবারও একটা আপে, এইখানে আসলে আবারও আপে, ও এখান থেকেই দৌড় দিছে। মার্কেটটা খুব সুন্দর লাগতেছে আসলে, অনেকদিন পর এরকম বাইনারিতে একটা সুন্দর মার্কেট পেলাম। এরকম একটা ক্যান্ডেল, এর মধ্যেই
ক্লোজ। এখানে একটা লেভেল, এখান থেকে ও দৌড় দিছে। এখন এর সঙ্গে কন্টিনিউ তো করা যেতে পারে। এই ক্যান্ডেলটা আমি আপে নিতে চাচ্ছিলাম, কিন্তু গ্যাপ দিল। গ্যাপটা দেওয়ার জন্য তো ভয় পেলাম যে দেখা যাচ্ছে আরো একটা, এখানে একটা রেড ক্যান্ডেল দিলেও দিতে পারে। মার্কেট উপরে যাবে এটা শিওর। ওয়াও, কন্টিনিউ হবে, কন্টিনিউ হবে। ভালো হইতো এইখান থেকে অথবা এইখান থেকে ট্রেডটা নিলে, বাট ক্যান্ডেলটা গ্রিন হবে আশা করা যায়, এটা আমি উইন পাবো। এটাতে না পেলে এমটিজি, এমটিজি এটা তো হচ্ছে না, দেখতেই পাচ্ছি। অপেক্ষা করতে হবে এই পর্যন্ত আবারও, কিন্তু না, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। এমটিজি হয়ে গেছে অলরেডি। এই লেভেলটাকে ব্রেক করতে পারলো না। এখানে আমি একটা করে রাখছি, এটা আগের লেভেল, এইখানে ক্লোজ দিয়েছে। সেই জন্যই জানি মার্কেটটা এখন আপে যাবে, নিয়ে নিলাম। ভাবতেছিলাম এত বড় একটা প্রেশার নিয়ে গেল, ছোট একটা ক্যান্ডেল হওয়া উচিত ছিল, হয় নাই। ব্রেকআউটে পরে রিটেস্ট দিয়েছে, রিটেস্ট দেওয়ার পরে কন্টিনিউ করবে, দেখা যাক কি করে, নাকি এর মধ্যে এসে ক্লোজ দেবে। এখানে কিন্তু জায়গা আছে। 7, 6, 5, 4, 3, 2, যেটা বললাম জায়গা থাকার জন্য ও একটা রিফান্ড, দুটা লস দিয়েছে। ট্রেডটা নিতে চাইলাম, আমি ভাবলাম যে এইখানটায় আসুক এইখানটায়, এখান থেকে নিব, নিতে দিল না তো। এই ক্যান্ডেলটা যদি কোনো কারণবশত রেড হয়, আপে ট্রেড নেওয়া আমাকে কে আটকায়? কেউ না। আফসোস, তবু জায়গা রেখে দিলাম, এইটুকু জায়গা। বাট উইক দিয়েও ফিল আপ করে নিছে, সমস্যা নেই। আমি এটাই আশা করতেছিলাম যে আর একটা ক্যান্ডেল রেড হোক, কারণ এখানে জায়গায় ও রাখছে, জায়গাটা তবুও রেখে দিয়ে গেছে। একটা রিস্ক তবুও নিয়েছি এখান থেকে। 1, 2, 3, 4, 5, 6টা। এখানে কি অবস্থা হয়েছে? এর উপরে ওঠা কি এখনো শেষ হয় নাই? এখন নামো। গুড, গুড, গুড। ছোট্ট একটা ট্রেড হবে, $2, $2 একটা ট্রেড হবে, আপে ট্রেড হবে, আপে। ওয়াও, কোথায় পড়লো এটা?
প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিয়ে ফেলতেছি, কি অবস্থা। আর না আর না, এটাই লাস্ট। তো অনেক হয়ে গেছে, আপনারা ভালো থাকবেন, বুঝে শুনে ভালো মার্কেটে ট্রেড করবেন। এটা উইন হোক লস হোক, আজকে আর ট্রেড করতেছি না।